আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, ন্যায় বিচার মঞ্চ এবং ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনার। আজকে আমরা কলকাতার সেই আরজিকর হাসপাতালে এসেছি, যেখানে আমাদের ঘরের মা, আমাদের দিদি আন্দোলন তিলোত্তমা দেবী নৃশংসভাবে খুন হয়ে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই মঞ্চ এবং ওনার এই খুন আমাদের মানবতার কাছে লজ্জা। কিন্তু বন্ধু, আমরা একটি প্রশ্ন রেখে গেলাম, এই মৃত্যুকে কেন্দ্র করে ব্যবহার করে যে সমস্ত জুনিয়র ডক্টর, আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট নামে একটি সংগঠন, এটা কি তোলাবাজদের সংগঠন? আমাদের প্রশ্ন, আজকে এই মৃত্যু, এই হত্যাকে কেন্দ্র করে তারা ক্রাউড ফান্ডিং করেছে, মানুষের কাছ থেকে পকেট থেকে কোটি কোটি টাকা তুলেছে এই আন্দোলনের নামে। আর তারপরে আজকে যখন আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা যখন প্রশ্ন করছি যে সেই টাকার হিসেব কোথায়, আন্দোলনে তোমরা কোথায় খরচ করলে, তখন তারা তাদের কমিটিটাকে ডিসলভ করে দেওয়ার প্রশ্ন আমরা শুনছি। একাধিক সংবাদ আমরা দেখছি যে নিজের সেন্টিমেন্ট, বিবেক যন্ত্রণা থেকে শিল্পী অসিত সাই তিলোত্তমা দেবীর মূর্তি বানিয়েছিলেন, সেই মূর্তিরও ভুয়ো বিল তারা বানিয়ে তারা নিজেদের মতো করে খয়রাতি করেছে, কোটি কোটি টাকা তছরূপ করছে তারা। আমাদের প্রশ্ন, তারা কি ডাক্তার নাকি তোলাবাজ? আজকে আমরা দেখি গুন্ডা বদমাইশ ক্লাবের নানা রকম অনেক লোকজন থাকে, অপরাধী, তারা কি করে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পুজোর নামে তারা খয়রাতি করে, টাকা তোলে বাজার থেকে। কিন্তু এরা তো ডাক্তার। আজকে বলতে আমাদের লজ্জা করে যে আজকে এদের মধ্যে থেকে হয়তো আগামী দিনে কেউ বড় বড় অপরাধী হবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে তারা যে টাকা তুলেছে শুধু নয়, আরো তারা হাত পেতে টাকা তুলছে, কিন্তু সেই টাকার কোনো হিসেব নেই, আন্দোলনটা মুখোশ মাত্র। ফলে আগামী দিনে সতর্ক থাকুন আপনারা, হয়তো এদের মধ্যে থেকেই কেউ আগামী দিনে ওষুধ জাল চক্র, কিডনি বিক্রি, কিডনি পাচার, অঙ্গ পাচার, এই সমস্ত অপরাধের সাথে, সামাজিক অপরাধের সাথে যুক্ত থাকবে। আপনারা সবাই সতর্ক থাকুন। এই লড়াইটা আমাদের সবার, শুধুমাত্র ন্যায় বিচার মঞ্চ বা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের নয়। এই লড়াইয়ে আমার আজকে সহযোদ্ধা হিসেবে গীতাঞ্জলি সেন, অনামিকা মন্ডল, স্বপন দাস এবং আরো সহযোদ্ধারা এসছেন, এখানে প্রচুর মানুষ এসছেন। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। এই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আমাদের হাতে ইতিমধ্যেই হসপিটাল অথরিটির রিসিভ কপি রয়েছে। আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীকে চিঠি দিয়েছি, আজকেই মাননীয় রাজ্যপাল সিবি আনন্দ বোসকেও দিয়েছি, আইনমন্ত্রী মলয় ঘটককেও দিয়েছি। আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আমরা শেষ দেখে ছাড়বো। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, ন্যায় বিচার মঞ্চ এবং ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা আরজিকর হাসপাতালে এসেছি, সেই স্থান যেখানে আমাদের ঘরের মেয়ে, আমাদের দিদি অভয়া দেবী নৃশংসভাবে খুন হয়ে গিয়েছিলেন। আমরা যখন এসেছিলাম তখন এখানে দেখতেই পাচ্ছেন শুনশান, কেউ নেই, দুটো কুকুর বসেছিল। আমাদের এটা প্রশ্ন যে তাহলে কি এটাই যারা আন্দোলনের নামে আন্দোলন খেলা খেলছিল, কাজের বেলায় কাজী, কাজ করলে কাজী, অর্থাৎ যত রকম ভাবে পারা যায়। আজকে এই জুনিয়র ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নামে একটি সংগঠন, আপনারা সবাই জানেন, তারা কয়েক কোটি টাকা তুলেছে এই আন্দোলনের নামে। আর তারপরে এই জনগণের ক্রাউড ফান্ডিং এর টাকা তারা ইচ্ছে মতো তছরূপ করেছে, কোনো হিসেবের ঠিক নেই। এমনকি অসিত সাই, যে শিল্পী তার বিবেকের যন্ত্রণায় অভয়া দেবীর মূর্তি বানিয়ে দিয়েছিলেন, সেই মূর্তির ভুয়ো বিল পর্যন্ত বানানো হয়েছে। আমরা ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে প্রশ্ন তুললাম, দেখুন এই যে পাড়ার গুন্ডা মাস্তান বদমাস যারা, তারা এই সমস্ত বিভিন্ন অনুষ্ঠান বা পুজো, এইগুলোর নামে মানুষের কাছ থেকে তোলাবাজি করে। কিন্তু আমাদের প্রশ্ন, যাদেরকে আমরা সমাজে ডক্টর বলে চিনি, যারা এই নোবেল প্রফেশনের সাথে যুক্ত, আগামী দিনে বড় ডাক্তার, তাদের কি এই কাজ? অর্থাৎ একটা আন্দোলন, একজন মানুষের প্রাণ চলে গেল, আর তাকে ব্যবহার করে শেষ পর্যন্ত তাদের নিজেদের আখের গোছানো। আপনারা স্পষ্ট ভাবে বলে যাচ্ছি বন্ধু, আমাদের হাতে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, এমনকি আমরা এই হসপিটাল অথরিটির কাছ থেকেও রিসিভ কপি নিয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীকে জানিয়েছি, আজকেই রাজ্যপাল মহাশয়কে জানিয়েছি, আইনমন্ত্রী মলয় বাবুকে জানিয়েছি, এবং আমার সাথে আমার সহযোদ্ধারা রয়েছেন, স্বপন দাস বাবু রয়েছেন, গীতাঞ্জলি সেন ম্যাডাম রয়েছেন, অনামিকা মন্ডল ম্যাডাম রয়েছেন। এবং আমরা জনগণের কণ্ঠ হিসেবে আজকে আপনাদেরকে বলে গেলাম যে এই যে অন্যায় অভয়া দেবীর ওপর হচ্ছে এবং এখনো হয়ে যাচ্ছে, এই সমস্ত মুখগুলোকে চিনে রাখুন। আগামী দিনে এরাই কিন্তু হাত পাকাবে, ছোট চুরি দিয়ে শুরু, আগামী দিনে এরাই হয়তো ওই ওষুধের কারবারি, জাল ওষুধের কারবারি,
কিডনি পাচার, অঙ্গ পাচার, এই সমস্ত ডাক্তাররাই হয়তো, অর্থাৎ ডাক্তার রূপী এই সমস্ত লোভী মানুষরা করবে বলে আমাদের বিশ্বাস। আপনারা সবাই আমাদের মঞ্চে পাশে থাকুন। অভয়া দেবীর সেন্টিমেন্টকে বিক্রি করে যারা পকেট ভরছে, আখের গোছাচ্ছে, আমাদের জনতার কণ্ঠ হিসেবে আমাদের লড়াই চলবে। আগামী দিনে আপনারা সবাই আমাদের পাশে থাকুন। এই লড়াই আমাদের প্রত্যেকের। জয় হিন্দ, জয় ভারত।